নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাটি ভাপা। এই রেসিপিটি গরম ভাতের সাথে খুব ভালো যাবে। তো দেখো, আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়ে কেটে বেছে ধুয়ে রেখেছি। এবারে ওই চিংড়ি মাছটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি কোঁচানো পেঁয়াজ, কোঁচানো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর কোঁচানো ধনেপাতা। ওগুলো সমস্ত কিছু এক এক করে দিয়ে দেব। আর তার উপরে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা স্পেশাল বাটা মশলা। তো ওগুলো দিয়ে আমি খুব ভালো করে ওটাকে মাখিয়ে নেব। আমি এখানে বাটা মশলার জন্য বেশ কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা এখন মিশ্রণটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো, ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে আমি একটা ছোট টিফিন বাক্সের মধ্যে ওটাকে তুলে নিয়েছি, নিয়ে আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো, এবার আমি এটা ঢাকনাটা আটকে দেব, দিয়ে গরম ভাতের মধ্যে ওটা বসিয়ে দেব। আধ ঘন্টা মতো ওটা আমি ওই ঢাকনা দেওয়া হাঁড়ির মধ্যে রেখে দেব। আর ওর যে ভাপটা উঠবে, ওই ভাপেতেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। আধ ঘন্টা পরে ওটা আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই রেসিপিটা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেলে এতটাই ভালো লাগবে, এতটা টেস্টি লাগবে যে মনে হবে যেন পরের বারেও করে খাই এইরকমভাবে রেসিপিটা। তো যাই হোক, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যারা এই রকমভাবে রেসিপি করে খাওনি, তো তাদের কাছে অনুরোধ রইল এই রকমভাবে ট্রাই করার জন্য। তো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো।